ফিলিস্তিনি পেলে হিসেবে পরিচিত ফুটবলার সুলাইমান আল ওবেইদের মৃত্যুতে উয়েফার দেওয়া শোক বার্তার তীব্র সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। উয়েফা এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানালেও তার মৃত্যুর কারণ, স্থান বা পরিস্থিতি নিয়ে নীরব থাকায় এই ক্ষোভ প্রকাশ করেন লিভারপুল তারকা। গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলের হামলায় গাজা দক্ষিণে নিহত হয়েছেন ফিলিস্তিনি পেলেখ্যাত ফুটবলার সুলাইমান আল ওবেইদ। সম্প্রতি সুলাইমানকে শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল ওবেইদের মৃত্যুর কারণ স্পষ্ট না করা এবং ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ না করায় অনলাইনে সংস্থাটিকে প্রশ্ন করেছেন লিভারপুল ইজিপশিয়ান তারকা মোহাম্মদ সালাহ। ওবেইদের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেয় ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনি ফুটবলারকে মেধাবী আখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশার আলো দেখিয়েছিলেন তিনি। তবে এড়িয়ে যাওয়া হয় ইসরায়েলের হামলা প্রসঙ্গ, আর এতেই ক্ষিপ্ত হন লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। এক্স হ্যান্ডেলে উয়েফার পোস্ট শেয়ার দিয়ে সালাহ প্রশ্ন তোলেন কিভাবে, কোথায় এবং কেন মৃত্যু হয়েছে ওবেইদের। তবে এই ইস্যুতে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলেও মন্তব্যে রাজি হয়নি উয়েফা কর্তৃপক্ষ। ৪১ বছর বয়সী আল ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ১০০-এরও বেশি গোল করেন, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা হিসাবে পরিণত করেছিল। ১৯৮৪ সালে ২৪ মার্চ গাজায় জন্ম নেয়া ওবেইদ খাতামাত আল সাতি ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি দখলকৃত পশ্চিম তীরের মারকাজ শাবাব আল আমরি এবং গাজা স্পোর্টস ক্লাবেও খেলেন। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ফিলিস্তিনি দলের নিয়মিত সদস্য ছিলেন। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী তিনি ২৪ বার জাতীয় দলে জার্সি গায়ে মাঠে নেমে ২টি গোল করেন, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১০ সালের পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে সিসার কিক গোল। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ফুটবল সম্প্রদায়ে ৩২১ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত প্রায় ৬২,০০০ মানুষ নিহত হয়েছেন। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্যমতে গাজা ও পশ্চিম তীর জুড়ে স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ থেকে শুরু করে জিম ও ক্লাব হাউস সহ ২৮৮টি ক্রীড়া স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে গাজায় ২৬৮টি স্থাপনা, পশ্চিম তীরে ২০টি। এগুলো প্রায় অর্ধেক সরাসরি ফুটবলের সঙ্গে জড়িত ছিল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।